হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো অনেক দিন ধরে আপনাদের কাছ থেকে আমরা রিকোয়েস্ট পাচ্ছিলাম যে বাইন্যান্সে যে সমস্ত ট্রেডিং বোর্ডগুলো আছে ওগুলো নিয়ে একটা ভিডিও বানানো হোক। তো ইতিমধ্যে আপনারা জানেনই হয়তো বাইন্যান্সের রিব্যালেন্সিং বোর্ড, স্পট গ্রিড বোর্ড, ফিউচার গ্রিড বোর্ড ইত্যাদি নিয়ে আমরা অলরেডি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি। তো আর একটা খুব ইম্পর্টেন্ট বোর্ড বাইন্যান্স লঞ্চ করেছে কিছুদিন আগে, যেটা হচ্ছে অটো ইনভেস্টমেন্ট বোর্ড। আপনাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি যে অটো ইনভেস্টমেন্ট বোর্ডটা কীভাবে কাজ করে সেগুলো নিয়ে যেন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তো আজকের ভিডিওটা মেনলি বাইন্যান্সের লঞ্চ করা অটো ইনভেস্টমেন্ট বোর্ডটা নিয়ে হতে চলেছে। তো টিউটোরিয়াল পার্টে যাওয়ার আগে অতি অবশ্যই আমরা কিভাবে এই বোর্ডটা কাজ করে, যেটা অন্যান্য অনেক ইউটিউবার স্কিপ করে চলে যায়, যে পার্টটা কিভাবে কাজ করে সেটা মেনলি বুঝিয়ে দেবো অতি অবশ্যই। এছাড়াও ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডটা সংক্রান্ত অনেক ধরনের ভুলভ্রান্তি আপনাদের মনে ঢোকানো হচ্ছে, যে এই বোর্ডটা ইউজ করলে নাকি 100% প্রফিট সম্ভব। তো এই ধরনের জিনিসগুলো কি আদৌ সম্ভব, বা 100% প্রফিটেবিলিটি কি কোনো বটই দিতে পারে? এইগুলো নিয়ে আমি আজকে অতি অবশ্যই ডেসক্রাইব করবো। তো ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটু স্কিপ না করে দেখুন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অতি অবশ্যই আপনারা জানেন কী কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এবং অতি অবশ্যই আমরা 10,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়ে গেছি, তার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে এইভাবে আমরা ইন ফিউচারেও এগিয়ে যেতে পারি। এবং অতি অবশ্যই প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে এই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, যেখানে অতি অবশ্যই আপনারা জয়েন হয়ে যেতে ভুলবেন না, কারণ সেখানে ডে টু ডে বিভিন্ন কয়েনের আপডেট, অ্যানালিসিস ইত্যাদি কিন্তু আমরা প্রোভাইড করেই থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইন্যান্সের হোম স্ক্রিনে চলে এসেছি। যদিও টিউটোরিয়াল পার্টটা আমরা মোবাইল দিয়ে কভার করব, জাস্ট ডেস্কটপ পার্টে বুঝিয়ে দিচ্ছি। আজকে এই অটো ইনভেস্টমেন্ট বোর্ডটা আমরা কভার করতে চলেছি। এর আগে স্পট গ্রিড, ফিউচার গ্রিড, রিব্যালেন্সিং বোর্ড কভার করা আছে, অতি অবশ্যই প্লেলিস্ট থেকে চেক আউট করে নিতে পারেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশন সেকশনে আপনারা এই তিনটে ভিডিওর লিঙ্ক অতি অবশ্যই পেয়ে যাবেন। তো অটো ইনভেস্টমেন্ট বোর্ডটা কীভাবে কাজ করে চলুন প্রথমে জেনে নিই। তো এটা মেনলি আর কিছুই না, অনেকে আপনারা শুনছেন যে এটা বলে দিচ্ছে এআই বেসড একটা প্ল্যাটফর্ম। তো অতি অবশ্যই এআই বেসড কোনো রকম প্ল্যাটফর্ম না। এটা মেনলি কাজ হচ্ছে, আপনারা এসআইপি বলে একটা টার্ম আছে ইনভেস্টমেন্ট সেক্টরে, সেটা হয়তো শুনে থাকবেন। অর্থাৎ এটা হচ্ছে সিম্পল এসআইপি করে দেবে আপনাদের জন্য। অর্থাৎ এই এসআইপি যে টার্মটা আমি লিখলাম, এটাকে আরেকটু যদি সরল করে বলে দিই, তাহলে বিশেষ আর কিছুই না, পার্টিকুলার কোনো একটা টাইম ফ্রেমে আপনি যেটা ওই বটটাকে নির্দিষ্ট করে বলে দেবেন, সেই পার্টিকুলার টাইম ফ্রেমে আপনার হয়ে বা আপনার যে অ্যামাউন্ট ওই বটটাকে দিয়ে রেখেছেন, সেই পার্টিকুলার যে কয়েনটা আপনি চুজ করেছেন, সেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে সে ইনভেস্ট করে দেবে, অর্থাৎ অটো ইনভেস্ট করে দেবে। এর মেন পারপাসটা কি? তো যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই, ধরুন আপনারা কয়েন হিসেবে বিটকয়েনকে চুজ করেছেন, এবং তাতে আপনারা সিস্টেমেটিক ওয়েতে একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এবং একটা টাইম অন্তরালে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। এবার কি হয়, পার্টিকুলার আজকের ডেটে দেখা গেল বিটকয়েনের $30,000 ভ্যালু চলছে। আমি পুরোটা কিন্তু উদাহরণ হিসেবে ধরে নিতে বলেছি। 30,000 ধরুন বিটকয়েনের ভ্যালু চলছে, আজকের ডেটে আপনি এই পার্টিকুলার কয়েনে $100 ইনভেস্টমেন্ট করেছেন। এবার দেখা গেল আপনি এর পরবর্তীকালে আপনার বিভিন্ন কাজের চাপের দরুন আর সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করা সম্ভব হচ্ছে না। এর ফলে কি হয়, যে $30,000 যদি বিটকয়েন আবার $15,000 নেমে আসে, তখন আপনি হয়তো কাজে ব্যস্ত থাকা দরুন আর হয়তো এখানে ইনভেস্টমেন্ট করে উঠতে পারলেন না। এর ফলে কি হলো, আপনার যে পার্টিকুলার ডিসিএ, অর্থাৎ যেটাকে আমরা ডলার কস্ট অ্যাভারেজিং বলে থাকি, সেটা হয়তো সম্ভব হলো না। তো বাইন্যান্সের এই অটো ইনভেস্টমেন্ট বট এই কাজটাকেই সুবিধা করে দিচ্ছে। আপনার হয়ে একবার আপনি সেট করে দেবেন একটা নির্দিষ্ট টাইম অন্তরালে, সেটা দিনেও হতে পারে, একদিনে দুবারও হতে পারে, মান্থলিও হতে পারে, বাই উইকলিও হতে পারে, উইকলিও হতে পারে। এগুলো সমস্ত আমি টিউটোরিয়াল পার্টে দেখিয়ে দেবো। তো একটা নির্দিষ্ট টাইম অন্তরালে, এবং বাইন্যান্স এটারও একটা সুবিধা দিচ্ছে যে একটা টাইম পিরিয়ড, অর্থাৎ পার্টিকুলার একটা টাইম, আজকে দুপুর 3টের সময় বা 4টের সময়, এরকম একটা টাইম পিরিয়ডে কিন্তু বাইন্যান্স সেট করতে দিচ্ছে। সেই পার্টিকুলার টাইমে কিন্তু আপনার হয়ে এই বট আপনার জন্য কি করবে, এসআইপি করে দেবে। অর্থাৎ এই পার্টিকুলার বিটকয়েন $30,000 কেনা ছিল $100 দিয়ে, পরবর্তীকালে এক মাস পর যদি চুজ করেন, তাহলে এক মাস পর যদি দেখা গেল $15,000 বিটকয়েন নেমে আসলো, তাহলে সেই সময়ে আপনি যে টাইমটা চুজ করেছেন আবার আপনার হয়ে $100 বাই করে দেবে। এবং যে অ্যামাউন্ট আপনি প্রোভাইড করে রাখবেন এবং যে পার্সেন্টেজ আপনি চুজ করে রাখবেন, সেই অনুপাতে কিন্তু এরা ডিস্ট্রিবিউট করে দেবে অটোমেটিক্যালি। তো আশা করি একটু হলেও এই বট সম্পর্কে আপনাদের একটা আন্দাজা দিতে পেরেছি। অর্থাৎ বিশেষ আর কিছুই না, এসআইপি আপনাদের হয়ে করে দেবে অটোমেটিক্যালি। এবং এর ফলে কি সুবিধা হবে, আপনাদের লং টার্মের জন্য বা ইভেন শর্ট টার্মের জন্য যে কয়েনগুলোতে আপনাদের কাজের চাপের জন্য পার্টিকুলারলি ডিসিএ করা সম্ভব হচ্ছিল না, এই বট কিন্তু আপনাদের হয়ে সেটা করে দেবে। চলুন এবার আমরা মোবাইলের হোম স্ক্রিনে শিফট হয়ে যাচ্ছি, এবং টিউটোরিয়াল পার্টে বাকি জিনিসগুলো, অর্থাৎ A to Z যেটুকুনি দেখানো প্রয়োজন সেটুকুনি আমি দেখিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন বাইন্যান্সের হোম স্ক্রিনে চলে এসেছি মোবাইল অ্যাপ্লিকেশনের। এবার অটো ইনভেস্টমেন্ট কোথায় পাবেন সেটা দেখানোর জন্য প্রত্যেকেই জানেন মোর বলে একটা অপশন থাকে বাইন্যান্সের হোম স্ক্রিনে। টাচ করবেন, তারপর একটু নিচে স্ক্রল করবেন, একটু নিচে আসার পরই দেখতে পাবেন আর্ন সেকশনে অটো ইনভেস্টের অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, তাহলে অটো ইনভেস্টের যে পেজটা সেটা খুলে যাবে। এবং বলে রাখি, এই যে অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি নতুন অ্যাকাউন্ট, এবং কী কী সেটিংস অন করার পর আপনারা ঢুকতে পারবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে স্ট্রেস ফ্রি ইনভেস্টমেন্ট, এখানে নেক্সট, তারপরেই যা যা আছে এগুলোকে আপনারা নেক্সট করবেন এবং অটো পাইলট নেক্সট গেট স্টার্টেড। বাস, একদমই নতুন অ্যাকাউন্ট, তাই এগুলো আপনাদের দেখাচ্ছে। আপনারা যদি প্রথমবার করে থাকেন এগুলো কিন্তু আপনাদের করতে হবে। জাস্ট ওকে, এবং তারপর এগুলো ওকে। এবার সমস্ত কিছু ভুলে যাওয়ার পর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, অল ক্রিপ্টোজ, রেকমেন্ডেড এবং ইন্ডেক্স লিঙ্কড। তিনটে জিনিস একে একে বুঝিয়ে দিই। অল ক্রিপ্টোজ অর্থাৎ আপনি ধরুন বিটিসি কয়েনে অর্থাৎ বিটকয়েনে আপনার অটো ইনভেস্টমেন্ট শুরু করতে চান, জাস্ট বিটকয়েনের ওপর গিয়ে ক্রিয়েট অপশানে আপনাকে টাচ করতে হবে। এরপর যেই পেজগুলো খুলে গেল এখানে ওকে, যা যা জায়গায় ওকে করতে বলছে, কারণ একদমই নতুন খুলে দেখাচ্ছে অ্যাকাউন্টটা, সেই জন্য এগুলো আপনাদেরও করতে হবে যদি আপনাদের একদম নিউ বা একদম নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে। তাহলে কয়েন সিলেকশন হয়ে গেল, আমরা বিটকয়েনকে সিলেক্ট করেছি। বিটকয়েনকে যদি সিলেক্ট না করতে চান তো অবশ্যই ইথেরিয়াম, বিএনবি, পেন্ডেল থেকে যা যা এখানে কয়েন আছে সমস্ত কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন অটো ইনভেস্টমেন্টের আন্ডারে। আমরা বিটকয়েন দিয়ে দেখাচ্ছি, ক্রিয়েট অপশানে টাচ করলাম। এরপর এখানে বিটকয়েনের মধ্যেই অর্থাৎ একটা কয়েনই যেহেতু চুজ করেছি, 100% আপনি $10 হোক, $20 হোক, যাই দেবেন 100% এখানে করা থাকবে। এবার যদি মনে করেন না বিটকয়েনের সাথে আপনি ম্যানুয়ালি অন্য কোনো কয়েন এখানে আনতে চান, তো তার জন্য এখানে অ্যাড কয়েন্স অপশান আছে। অ্যাড কয়েন্সে গেলে আপনি এখানেও কিছু ওকে করতে হবে, এবং তারপর ইথেরিয়াম, বিএনবি থেকে আরম্ভ করে অনেক কয়েন আছে যেগুলো বেসিক্যালি লিস্টিং আছে, সেগুলো আপনাকে চুজ করতে দেবে। এখান থেকে যে কিছু আপনি চুজ করে নিতে পারবেন। তো প্রেজেন্ট আপনারা বিটকয়েন দিয়েই দেখাচ্ছি, তাই বিটকয়েনের ওপর ক্রিয়েট করে নিচ্ছি এবং বিটকয়েনের এটা 100% রেখে দিলাম। এরপর আমি প্রথমেই বলেছিলাম এটা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি, এবং এসআইপি করার জন্য এখানে আপনাকে প্রথমে অ্যামাউন্ট লিখতে হবে। অ্যামাউন্টটা বলে রাখি, দেখবেন আমাদের ফিউচার ওয়ালেট, ফান্ডিং ওয়ালেট, বেসিক্যালি এই ধরনের ওয়ালেট থাকে, স্পট ওয়ালেট। তো এই অ্যামাউন্টটা যেটা আপনি এখানে লিখবেন সেটা যেন স্পট ওয়ালেটে থাকে। এবং কী করে স্পট ওয়ালেটে আনতে হয়, বেসিক্যালি আপনি যখন পিটুপি দিয়ে অ্যামাউন্ট কেনেন তখন ফান্ডিং ওয়ালেটে থাকে, ফান্ডিং থেকে স্পটে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন কীভাবে ট্রান্সফার করতে হয়। স্পটে আপনার মেনলি ইউএসডিটিতে থাকা উচিত, এখান থেকে ইউএসডিটি দিয়ে আপনি করতে চাইলে করতে পারেন। তাছাড়াও বাকি অনেক স্টেবল কয়েনের অপশান আছে, বেসিক্যালি এফডি, ইউএসডি, টিইউএসডি এগুলো আছে, আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন। ম্যাক্সিমাম ইউএসডিটি লোকেরা হোল্ড করে, তাই ইউএসডিটি দিয়েই আমরা দেখাচ্ছি। তো যেহেতু এটা একটা ডেমো পারপাসে বানানো ভিডিও, তাই জন্য দেখতেই পাচ্ছেন এখানে 0.1 ইউএসডিটি মিনিমাম ইনভেস্টমেন্ট লাগবে, এবং সেক্ষেত্রে আমরা এখানে দেখতেই পাচ্ছেন 4852 মতো আমাদের স্পট ওয়ালেটে ইউএসডিটি পড়ে আছে। তো সেখান থেকে আমরা মেনলি $10 লিখে নিলাম, অর্থাৎ $10 যেন আমার প্রপোর্শনালি বিটকয়েনের মধ্যে চলে যায়, অর্থাৎ 100% চলে যায়। এবার এখানে $10 রেখে নেওয়ার পর এখানে দেখবেন একটা রেকারিং সাইকেল আছে। তো রেকারিং সাইকেলের মধ্যে এখানে একটা অপশান আছে, আমি প্রথমে বলেছিলাম আপনাকে একটা অপশান চুজ করতে দেবে, যে এখানে ডেলি করতে পারেন বা আপনি উইকলি করতে পারেন বা মান্থলি করতে পারেন। ডেলি অপশান যদি আপনি শর্ট টাইমে ট্রেড করে থাকেন ডেলি করতে পারেন। আমরা বেসিক্যালি অটো ইনভেস্টমেন্ট বটটা প্রেফার করে থাকি তাদের জন্যই যারা লং টার্মের জন্য করছে, অর্থাৎ ম্যাক্সিমাম আপনার উইকলি, বাই উইকলি, মান্থলি অপশানগুলোকে চুজ করলে ভালো একটা রেজাল্ট দেবে। তো আমরা বাই উইকলি অর্থাৎ উইকে দুবার এই বটটা আমাদের হয়ে বিটকয়েনের মধ্যে পার্টিকুলার যে ডেট, এখানে দেখুন সানডে সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি কোন সপ্তাহের কোন দিন সেটাও সিলেক্ট করতে পারবেন। ধরে নিলাম আমি ফ্রাইডেতে এখানে আমি কনফার্ম করে নেবো, অর্থাৎ এইখানে ফ্রাইডে এনে, ফ্রাইডে থেকে বা থার্সডে এনে কনফার্ম করে নিলে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেলো। অর্থাৎ থার্সডেতে, প্রতি সপ্তাহে থার্সডেতে দুবার করে আমার ইনভেস্টমেন্ট হয়ে যাবে, এবং প্রতিবারই কিন্তু $10 করে কাটবে, এবং স্পটে দেখতেই পাচ্ছেন এই যে অ্যামাউন্টটা আছে এখান থেকে কিন্তু কাটবে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এবং প্রথমেই বলেছিলাম বাইন্যান্স টাইমও সিলেক্ট করতে দেয়, এখানে টাইমও আছে। তো 14 মানে বুঝতেই পারছেন যে দুটো, অর্থাৎ আমাদের এখানে 2 PM। আমি এটা এই অবস্থায় রেখে দিলাম, এবং জাস্ট এগুলো দেখে নেওয়ার পর আপনাকে নেক্সট করতে হবে। আরও একটা অপশান আছে যেগুলো আপনাকে বলে রাখি, যেটা হচ্ছে ওয়ান টাইম, অর্থাৎ ওয়ান টাইম আমি যদি অন করে দিই তাহলে এই $10টা কিন্তু এই একবারই বিটকয়েনের মধ্যে আসবে, এবং এই যে এখন যদি আমি বটটাকে রানিং করে দিই তাহলে কিন্তু এই $10ই একবারই কাটবে, পরবর্তীকালে আর কোনো দিনই কাটবে না। তবে এই যে ওয়ান টাইম অর্থাৎ রেকর্ডিং সাইকেলটাকে ওয়ান টাইম করে দিলে শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট করা যাবে না। এখান থেকে দেখতেই পাচ্ছেন ওয়ান টাইম সাপোর্টস দ্য পারচেস অফ মাল্টিপল অ্যাসেট, অর্থাৎ এখান থেকে আপনাকে 2-3টে মিনিমাম কয়েন কিন্তু সিলেক্ট করতে হবে, তারপরেই ওয়ান টাইম রেকারিং সাইকেল শুরু করা যাবে। তো এটা হয়ে গেল পার্টিকুলার একটা কয়েনে আপনারা কীভাবে শুরু করবেন। তো রেকারিং ওয়ান টাইমটা বন্ধ করে দেওয়ার পর আবারও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এগুলো সমস্ত সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। নেক্সট করার পর এখানে যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে সেগুলোতে আপনি আই হ্যাভ এগ্রিড
এগুলো করে দেবেন, তারপর কনফার্ম হয়ে গেলে অর্থাৎ কনফার্ম করে দেওয়ার পরই কিন্তু মোটামুটি আপনার এই যে বটটা আছে সেটা রানিং হয়ে যাবে। ভিডিও বানাচ্ছি তাই রানিং করে দেখাচ্ছি না, এবং চলে যাচ্ছি পরবর্তী এদের যে অপশানটা ছিল, অর্থাৎ এই যে রেকমেন্ডেড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে রেকমেন্ডেড অপশানে গেলে আপনারা দেখতে পাবেন বিটকয়েন, ইথেরিয়াম, ডুও, অর্থাৎ মার্কেটে ব্লু চিপস কয়েন যেগুলোকে বলা হয়ে থাকে, সেই ব্লু চিপস কয়েনগুলো কিন্তু এখানে আছে। দ্য বিগ থ্রি, অর্থাৎ ভলিউম বা ট্রেডিং অ্যাসেট বা আপনার ট্রেডিং ক্যাপিটাল, সব সময় যে সমস্ত কয়েনে বেশি থাকে সেই সমস্ত কয়েনগুলো এইগুলো পেয়ে যাবে। যদি আপনি মনে করেন না আমি গেমিং সেক্টরে ইনভেস্ট করব, বাইন্যান্স অটোমেটিক্যালি আপনাদের জন্য বানিয়ে রেখেছে। এবং এআই টোকেন দেখতে পাচ্ছেন, টপ গেমিং টোকেন্স, 5 আরবিট্রাম টোকেন্স, এগুলো সমস্ত বাইন্যান্স নিজেই বানিয়ে রেখেছে। জাস্ট এখান থেকে আপনাদের কাজ হবে কপি করা, অর্থাৎ বাইন্যান্স আপনাদের জন্য কিছু পেয়ার ম্যানুয়ালি, এর আগে যেটা দেখালো আপনাকে একটা একটা করে কয়েন চুজ করতে হবে, বাইন্যান্স সেই সমস্তগুলোকে রেকমেন্ডেড আকারে, অর্থাৎ এআই যে আছে বাইন্যান্সের এই পার্টিকুলার বটে, সে কিন্তু রেকমেন্ড করে রেখেছে যে এই বিটকয়েন, ইথেরিয়াম, ডুওতে মোটামুটি আপনারা কপি করতে পারেন। তারপর দ্য বিগ থ্রি, অর্থাৎ বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি আছে। তারপর টপ 10 অটো ইনভেস্টমেন্ট, অর্থাৎ মানুষ বেশি প্রেফার করে থাকে এই 10টা কয়েনে, এইগুলো একটা সিলেক্টেড পেয়ার আপনাকে সিলেক্ট করে দিয়েছে। জাস্ট এগুলোতে আপনাদের অ্যামাউন্ট লাগাতে হলে এখান থেকে কপি করতে হবে। কপি করার পর এইরকম কিছু ডিসক্লেমার আসবে, আই আন্ডারস্ট্যান্ড করার পর এখানে কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। আমি যেহেতু ফার্স্ট অপশন চুজ করেছিলাম, তার মধ্যে দুটো কয়েনই ছিল, বিটকয়েন, ইথেরিয়াম। দেখতেই পাচ্ছেন বাইন্যান্স অটোমেটিক্যালি 50-50% করে প্রপোর্শনালি ডিভাইড করে দিয়েছে। এখানে আপনি বিটকয়েনকে চাইলে 60%ও রাখতে পারেন, এখান থেকে জাস্ট আপনাকে কেটে 60, এবং পরবর্তীকালে ইথেরিয়ামে 40, অর্থাৎ 40% এই যে লিখে নিলাম, এটা করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপর চলে আসছি একই সেই অ্যামাউন্ট, মোটামুটি স্পট ওয়ালেট আপনাদের ব্যালেন্স থাকতে হবে এবং মিনিমাম 1 USDT। তো এখানে আপনি আপনাদের পরিমাণ মতো অ্যামাউন্ট লিখে নিলেন, 10, 20, 30, এবং রেকারিং সাইকেল আবারও সেই ডেলি করতে চান শর্ট টাইমের ক্ষেত্রে, বা মান্থলি, বাই উইকলি, উইকলি, এগুলো লং টাইমের ক্ষেত্রে করতে পারেন। টাইম চুজ করতে পারেন, নেক্সট কনফার্ম করলেই কিন্তু আপনাদের বট রানিং হয়ে যাবে। এরপর একটা অপশন আছে দেখুন, ইন্ডেক্স লিঙ্ক বলে। বেসিক্যালি এটা আপনাদের প্রয়োজন নেই। বাইন্যান্স নিজের যে টপ 10-15টা ট্রেডিং পেয়ার আছে সেগুলোকে একত্রিত করে এখানে একটা সাবস্ক্রাইব অপশান দিয়েছে, এবং এর বেসিক্যালি কিছুই না, এর ট্রানজাকশন অফ ভলিউম বেশি হয়ে থাকে, পার্সেন্টেজ অফ রিটার্ন বেশি হয়ে থাকে। সেই জন্য জাস্ট একটা পেয়ারকে এরকম লিখে দিয়েছে, যার বিগিনার্স ফ্রেন্ডলি, যারা একদম বিগিনার্স তাদের জন্য এই জিনিসটা ভালো হবে। অ্যাপ্রক্স 80% অফ টোটাল মার্কেট ক্যাপ, অর্থাৎ এই 10-15টা কয়েনের মধ্যেই টোটাল মার্কেট ক্যাপের 80% ভলিউম কিন্তু এর মধ্যে আছে। সেই জন্য বাইন্যান্স এই জিনিসটাকে এক জায়গায় এনে দিয়েছে। ইকুয়াল ওয়েটেড এবং মান্থলি রিব্যালেন্সিং ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়া যায় বলে এটাকে ইন্ডেক্স লিঙ্কটের মধ্যে এনে দিয়েছে। যদিও সবচেয়ে বেস্ট প্রেফার হচ্ছে অল ক্রিপ্টো, এবং সেখানে আপনি বিটকয়েন, তারপর ম্যানুয়ালি অন্যান্য কয়েনের মধ্যে করতে চাইলে সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। রেকমেন্ডেড অপশানে আসলে পার্টিকুলার বটটার যে এআই সিস্টেম আছে সে যেগুলো রেকমেন্ড করে দিয়েছে সেগুলো মোটামুটি খারাপ না ভালো, সেগুলো কপি করে আপনারা দেখিয়ে দিলাম কীভাবে ইনভেস্ট করতে হয়। এবং এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি দেখতেই পাচ্ছেন, বেসিক্যালি কিছুই না, মান্থলি এসআইপি বা উইকলি এসআইপি, বাই উইকলি এসআইপি, শর্ট টাইমের ক্ষেত্রে দিনে, ঘন্টায় এসআইপি করা যায়। বেসিক্যালি এসআইপি করার একটাই মানে যে একটা টাইম পিরিয়ডে ঠিকঠাক জায়গায় এসআইপি করলে আপনার ভালো রকম ডিসিএ হয়ে যায়। এরপর আপনাকে দেখাবো যে পার্টিকুলার একটা কয়েনে আপনি অটো ইনভেস্টমেন্ট স্টার্ট করে রেখেছেন, তার প্রফিটটা কোথায় শো করে। তো যে সমস্ত ট্রেডগুলো আপনাদের রানিং আছে সেই সমস্ত ট্রেডগুলো এই পেজের তলায় দেখবেন একটা মাই প্ল্যান্স আছে। মাই প্ল্যান সেকশানে চলে যাবে। মাই প্ল্যান সেকশানে গেলে যেহেতু নতুন তাই ওকে ওকে করে দেবেন, এবং দেখতেই পাচ্ছেন আমাদের একটা বিটিসির অনগোয়িং ট্রেড আছে। এর যদি আপনি বেসিক্যালি ভিডিও বানানোর জন্য আমি 5 USDT এবং উইকলি এবং একটা পার্টিকুলার টাইম পিরিয়ড দিয়ে দিয়েছিলাম, যে টাইম পিরিয়ডে এখনও কিন্তু বটটা রানিং হয়নি, তাই এখন 0% প্রফিটেবিলিটি, অর্থাৎ সম্ভবত এখন 1:30-2 বাজে, 3টের সময় বট রানিং করার একটা পারমিশন দিয়েছিলাম। তো এখান থেকে ভিউ ডিটেলসে গেলে আপনি সমস্ত কিছু এর প্ল্যান যা যা দিয়েছিলাম দেখতে পাবেন, এবং দেখতেই পাচ্ছেন এই প্ল্যানটা যেহেতু এখনও রানিং নেই, অর্থাৎ বট আমার হয়ে এখন অ্যাক্টিভ হয়নি, তাই এখান থেকে একটা অপশন দিয়েছে রিমুভ অপশন। পরবর্তীকালে বট রানিং হয়ে গেলে এখান থেকে আপনি বিভিন্ন রকম এডিটের অপশনও পাবেন। তো আশা করি আমি এই জাস্ট দেখানোর জন্য এটা করেছিলাম, এবং এটা আমার বেসিক্যালি রানিং করার কোনো প্রয়োজন নেই, তাই অ্যাট প্রেজেন্ট রিমুভ করেও দেখিয়ে দিলাম, এবং রিমুভ করলে কিন্তু কোনো রকম ফিস কাটে না, পুরোপুরি ফ্রি অফ কস্ট। তো আশা করি আপনাদের সামনে একটা পুরোপুরি টিউটোরিয়াল দিতে পেরেছি যে বাইন্যান্সের অটো ইনভেস্টমেন্ট বটটা যেটা আছে সেটা কীভাবে কাজ করে। এবার কিছু পজিটিভ নেগেটিভ পয়েন্ট বলে রাখি। বাইন্যান্সের অটো ইনভেস্টমেন্ট বট তাদের জন্যই যাদের কাছে ক্যাপিটাল বেশি আছে, অর্থাৎ মিনিমাম $1,500-2,000 ওপরে যারা ইনভেস্ট করতে চায়, অ্যান্ড সেটাও ম্যাক্সিমাম যেন তারা লং টাইম পিরিয়ডের জন্য রেখে দেয়। শর্ট টাইম পিরিয়ডের জন্য কিন্তু এই অটো ইনভেস্টমেন্ট বট বেশি পরিমাণে কার্যকরী নয়। সেকেন্ডলি, যারা বিভিন্ন কাজের দরুন ব্যস্ত থাকে তাদের হয়ে বাইন্যান্সের এই পার্টিকুলার বটটা কিন্তু বিভিন্ন যে সিলেক্টেড পেয়ার আছে তাতে অটো ইনভেস্টমেন্ট করে দেয়। তো
এই সুবিধাগুলো জানলেন। অসুবিধা হচ্ছে এটাই যে মার্কেটে বিভিন্ন অনেকেই ক্লেম করে দিচ্ছে এর অ্যাকিউরেসি 100%, 90%। তো সেক্ষেত্রে বলে রাখি এই পার্টিকুলার বটটার কিন্তু কোনো রকম অ্যাকিউরেসি নয়। বটটা প্রফিট দিলে ম্যানুয়ালি আপনাকে সেই প্রফিট ক্লেম করতে হবে, বটটা লস দিলেও ম্যানুয়ালি আপনাকে সেই লসটাকে সহ্য করতে হবে, এবং বটটা শুধুমাত্র আপনার জন্য এসআইপি একটা নির্দিষ্ট টাইম যেটা চুজ করে দিচ্ছেন সেটাতে করে দেবে, এবং যার ফলে কিন্তু যদি মার্কেটে যে সময় আপনি এই পার্টিকুলার বটটা রানিং করেছিলেন, দেখা গেল 1 মাস পরে আপনি ওই পার্টিকুলার বটটাতে এসআইপি করার একটা কমান্ড দিয়েছিলেন, দেখা গেল 1 মাস পরে প্রাইস বেড়ে গেল পার্টিকুলার পেয়ারের, তো সেই পার্টিকুলার পেয়ারের প্রাইস বাড়া অবস্থাতেই কিন্তু একটা এসআইপি করে দেবে। তো সেক্ষেত্রে ডিসিএ প্রাইস কিন্তু ওপরের দিকে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এগুলো আমার মতে ম্যানুয়ালি করা অনেক বেশি ভালো। তবুও যাদের একদমই শর্ট টাইম, অর্থাৎ একদমই নেই টাইম, বেসিক্যালি বলতে গেলে ট্রেডিংয়ে সময় দেওয়া যায় না তাদের জন্য, এবং ইনভেস্টমেন্ট যাদের একটু বড় তারা এই বটটাকে ইউজ করতে পারে। তবে বটটা যে 100% অ্যাকিউরেট এবং আপনি অ্যামাউন্ট ইনভেস্ট করলেই যে ভালো একটা রিটার্ন পাবেন তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। তো এই ছিল মিলিয়ে আমাদের বাইন্যান্সের অটো ইনভেস্টমেন্ট বট নিয়ে একটা ডিটেলসে টিউটোরিয়াল। ডিটেলসে দেওয়ার চেষ্টা করি, কারণ এর জন্যই যে অনেক ইউটিউবার অনেক কিছু স্টেপ মিস্টেক করে দেয় এবং অনেক কিছু স্টেপ হাইড করে দেয়, শুধুমাত্র প্রফিটটাই দেখায়, লস বা কোথায় কোথায় খামতি আছে সেটা বলে না। কিভাবে কাজ করে ভিডিও পার্টে এঁকে আমি দেখিয়ে দিয়েছি, এবং টিউটোরিয়াল পার্টে আশা করি প্রতিটা স্টেপ ডেসক্রাইব করে দিতে পেরেছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ইনফরমেশন আপনাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায়, অতি অবশ্যই বেল বাটনটিকে অন করে নিন, এবং টেলিগ্রাম চ্যানেল অতি অবশ্যই জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আপনারা সবার আগে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।